হ্যালো এভরিওয়ান, অপরূপা স্কুলে তোমাকে স্বাগতম। আমি প্রদুম চৌহান। আজকে তোমাদেরকে স্পোকেন ইংলিশ ক্লাসে শেখানো হবে। এর আগের ক্লাসে আমরা শিখেছি আমার একটা বিড়াল আছে, আই হ্যাভ এ ক্যাট, না? আমরা শিখেছি এর আগে যে আমার একটা বিড়াল আছে, আই হ্যাভ এ ক্যাট, আমার একটি বিড়াল আছে। আর আজকে আমরা শিখব নেগেটিভ করা। ঠিক আছে, যে আমার একটি বিড়াল নেই, আমার মোবাইল নেই, তোমার মোবাইল নেই, এরকম। ঠিক আছে, তো আমরা শুরু করছি। হ্যাঁ, একটা ছোট্ট অনুরোধ আছে যে প্লিজ তোমরা ক্লাসটা ধারাবাহিকভাবে দেখো। ঠিক আছে, হুট করে ক্লাস নাম্বার 15-তে আসলে হবে না। যদি তুমি নতুন হয়ে থাকো তো প্লিজ আগের ক্লাসটা দেখে আসো, এটার আগের ক্লাস দেখে আসো। ঠিক আছে, অনেক সহযোগিতা হবে। ঠিক আছে, ওকে। আর যদি তুমি অ্যাক্টিভ থাকো তাহলে তো বেশ ভালো। ঠিক আছে, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা নেগেটিভ করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা ভালো করে জানতে হবে এটা হচ্ছে ডোন্ট কখন হবে এবং ডাজন্ট কখন হবে। ঠিক আছে, আমরা হয়তো এটা আগেও শিখেছি যে ডোন্ট কখন হবে এবং ডাজন্ট কখন হবে। ঠিক আছে, তো লেটস সে আমি এখানে একটা দুইটা ভাগ করে রেখেছি। দেখো সাবজেক্ট গুলো আমি একটু বলি, তোমরা শুনো। আই, ইউ, উই, দে, এদের ক্ষেত্রে আমরা ডোন্ট বলবো। কি বলবো? ডোন্ট বলবো, না? তারপরে হচ্ছে হি, শি, মিনা, রাজু, দ্য বয়, দ্য গার্ল, মাই ফ্রেন্ড, এদের ক্ষেত্রে আমরা ডাজ বলবো। কি বলবো? ডাজ বলবো। এই যে দেখো, বুঝো, আগে এই জায়গাটা ভালো করে বুঝো। হ্যাঁ, যেমন আই ডোন্ট, ইউ ডোন্ট, উই ডোন্ট, শি ডাজ নট হবে, ডাজন্ট বা ডাজ নট। ঠিক আছে, শি ডাজন্ট, মিনা ডাজন্ট, রাজু ডাজন্ট। ঠিক আছে, আশা করি এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি হবে? এরপরে হচ্ছে হ্যাভ হবে, হ্যাঁ। ঠিক আছে, এরপরে তোমার যে নাউনটা আছে, কম্পিউটার, ল্যাপটপ, ক্যাট, ডগ, সাইকেল, যায়। ঠিক আছে, আচ্ছা, এখন আমি লিখে বুঝাচ্ছি। হ্যাঁ, তোমরা বুঝো, আমি এখন লিখে একটু বুঝাই। আচ্ছা, তা আমি আই দিয়ে লিখি। হ্যাঁ, তোমরা দেখো, এই যে আই পরে কি হবে? ডোন্ট। আই ডোন্ট, তারপরে কি হবে? হ্যাভ। আই ডোন্ট হ্যাভ। আমরা কি বলবো? আই ডোন্ট হ্যাভ বাইক, আমার বাইক নেই। আই ডোন্ট হ্যাভ বাইক, আমার বাইক নেই। ঠিক আছে, আচ্ছা, আমার সময় নেই, তাহলে কি হবে? আই ডোন্ট হ্যাভ টাইম। আই ডোন্ট হ্যাভ টাইম। আমার মোবাইল নেই, আই ডোন্ট হ্যাভ মোবাইল। ঠিক আছে, এই যে হয়ে গেল, সিম্পল। এখন তুমি ইউ দিয়ে করো, উই দিয়ে করো, দে দিয়ে করো। হ্যাঁ, ডোন্ট করতে হবে, আর হ্যাভ থাকবে এবং যে নাউনটা থাকবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এই আর কিছু না। হ্যাঁ, আমি আরেকবার বলে দিচ্ছি তোমাকে। নেগেটিভ করলে যেমন আগে আমরা কি করেছি, যেমন নট করেছি, না? যেমন হি ইজ নট কামিং, সে আসছে না। বাট এখানে ডোন্ট আনতে হবে। তুমি আই হ্যাভ নট ল্যাপটপ বললে হবে না, আই হ্যাভ নট সাইকেল, না, ওরকম না, আই ডোন্ট হ্যাভ বলতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন চলে আসি আমরা এই পার্টে। হ্যাঁ, এই জায়গাতে আমরা এখন কি শিখবো? এই জায়গাতে দেখো, হির সাথে কি হবে? ডাজন্ট। শির সাথে কি হবে? ডাজন্ট। মিনার সাথে কি হবে? ডাজন্ট। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো হচ্ছে ডাজন্ট হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি হচ্ছে? আমরা সেন্টেন্স তৈরি করে বুঝাই। আমি লিখি, প্লিজ তোমরা আমার সঙ্গে লিখো। হি ডাজ নট বা ডাজন্ট। ঠিক আছে, হি ডাজন্ট হ্যাভ হবে, হ্যাজ হবে না, হ্যাভ হবে। হি ডাজন্ট হ্যাভ বাইক, তার তার বাইক নেই। হি ডাজন্ট হ্যাভ বাইক, তার বাইক নেই। আচ্ছা, তার ঘড়ি নেই, তো কি হবে? হি ডাজন্ট হ্যাভ ওয়াচ। হি ডাজন্ট হ্যাভ ওয়াচ। সিম্পল না? আচ্ছা, তার সময় নেই। আচ্ছা, না, অনেকে অনেক বিজি মানুষ, যেমন আমি অনেক বিজি মানুষ। মেয়েটির মোবাইল নেই, মেয়েটির মোবাইল নেই, তাহলে কি হবে? মেয়েটির মোবাইল নেই, তো মেয়েটি হচ্ছে the girl doesn't, the girl doesn't
have, the girl doesn't have mobile, mobile, মোবাইল, মেয়েটির মোবাইল নেই। এবং অবশ্যই তোমরা বাংলা লিখবে, ঠিক আছে, যে মেয়েটির মোবাইল নেই। কি হবে? মেয়েটির মোবাইল নেই। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, সমস্যা নেই, আমি আরেকবার তোমাদেরকে এক্সাম্পল লিখে বুঝাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা পজিটিভ এবং নেগেটিভ একসঙ্গে লিখবো। হ্যাঁ, তো আমরা প্রথমে আই দেখি। I have a cat. I have a cat. আমার একটি বিড়াল আছে। বাংলা লেখো, আমার একটি কি আছে? বিড়াল আছে। আমার একটি কি আছে? বিড়াল আছে। বিড়াল। আচ্ছা, একটু লেখায় সমস্যা হয়, কারণটা হচ্ছে কি জানো? হ্যাঁ, এই যে বুটটা রাখা হয়েছে, আমার পড়ার টেবিল আছে, টেবিলে রাখা হয়েছে, তা আমি যেতে পারি না, মানে আমার যেতে হলে ঘুরে দেওয়া লাগে, একটু সময় লেগে যায়। ঠিক আছে, মানে এটা বুট আছে নিচে, আমার পড়ার টেবিল আছে, তারপর ওটার উপরে রাখা হয়েছে। আসলে যা আছে তাই দিয়ে মানে আমি কাজ করতে প্রস্তুত। এটা আস্তে আস্তে বড় হবে, একদিন অনেক বড় স্টুডিও হবে, ঠিক আছে না? এখন যেগুলো আছে, একটা বোর্ড আছে, মার্কার আছে, মাইক্রোফোন আছে, একটা মোবাইল আছে, একটা রুম আছে, ইনাফ, লাইক এই নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আই হ্যাভ এ ক্যাট, আমার একটি বিড়াল আছে। এখন নেগেটিভ করব যে আমার বিড়াল নেই, তাহলে কি হবে? আই। আচ্ছা, আয়ের পরে কি হবে? ডোন্ট হবে, এটা মনে রাখতে হবে, ডোন্ট হবে। হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ, আই ডোন্ট হ্যাভ, আই ডোন্ট হ্যাভ এ ক্যাট। এর বাংলা হচ্ছে আমার একটি বিড়াল নেই। এর বাংলা হচ্ছে কি? আমার একটি বিড়াল নেই। হ্যাঁ, এটা দেখো, আমার একটি বিড়াল নেই, আমার একটি বিড়াল নেই। আমাকে অনেক ভালো লাগছে, মানে ক্লাসটা যে করাচ্ছি, লিখছি, তোমাদেরকে পড়াচ্ছি, আমাকে ভীষণ ভালো লাগছে। আই লাভ ইট। হ্যাঁ, আসলে এক্সারসাইজ করা, বই পড়া, ইংলিশে কথা বলা আর ক্লাস করানো, এই কাজগুলো আমাকে অনেক ভালো লাগে। লাইক আই রিয়েলি লিটারালি I feel so much happy when I do. যখন আমি সকালে এক্সারসাইজ করি, ওটাও খুব ভালো লাগে আমাকে, প্রচুর ভালো লাগে আমাকে। আচ্ছা, I don't have a cat, আমার একটি বিড়াল নেই, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা এই সাবজেক্টগুলো নেব। হ্যাঁ, আচ্ছা, তোমরা কিন্তু জানো স্যার সবসময় এই সাবজেক্টগুলো আমাদেরকে লেখান বা বলেন। কেন বলি জানো? এই সাবজেক্টগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর যেহেতু এই সাবজেক্টগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস করতে হয়, এটা প্রেজেন্ট ইনডেফিনিট হলে। আর এখন আমরা আর ডোন্ট করতে পারবো না, এখন আমাদেরকে ডাজ নট করতে হবে। কি করতে হবে? ডাজ নট, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে ধরে নিলাম হি দিয়ে নিই। হ্যাঁ, হি ডোন্ট না, হি ডোন্ট হবে না, হি ডাজ নট হবে, হি ডাজ নট, হি ডাজ নট হবে, হি ডাজ নট হ্যাভ, হি ডাজ নট হ্যাভ এ ক্যাট। এর বাংলা হবে তার বিড়াল নেই, তার একটি বিড়াল নেই, ঠিক আছে? যে তার একটি বিড়াল নেই, ঠিক আছে? ক্লিয়ার? হি ডাজন্ট হ্যাভ এ ক্যাট, তার একটি বিড়াল নেই, ঠিক আছে? সো ডেফিনেটলি এভাবে করে হচ্ছে, হ্যাঁ, খুবই ইজিলি সেন্টেন্স তৈরি করতে পারবে, ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের ক্লাসের বিষয়গুলো। আমি আশা করছি তোমরা শুধু লিখবে না, লিখার পরে আফটার রাইটিং
ইউ হ্যাভ টু মেক সেন্টেন্স। হ্যাঁ, কারণ একটা ভাষা না বললে শেখা যায় না, লাইক বই পড়ে ভিডিও দেখে এগুলো না। হ্যাঁ, এগুলো দরকার আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তুমি কথা বলছো, ইউ স্পিক উইথ সামওয়ান, ইউ প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে, রাইট? সো ফোকাস অন দ্যাট সাইড, দ্যাট ওকে আই হ্যাভ টু স্পিক। ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। আজকে জানি না কেন অনেক ভালো লাগছে ক্লাস করাতে, এবং এই কারণে ভালো লাগছে যে আমি আমার স্বপ্নর পথে আছি। ধরো আমি যেটা হতে যাই সেটার জন্য আমি প্রতিদিন সময় দিচ্ছি, প্রতিদিন কাজ করছি, এই জন্য আমাকে অনেক ভালো লাগছে। আর তোমরা সবাই আমার জন্য প্রার্থনা করিও যেন আমাদের অপরূপা স্কুল যেন বাংলাদেশের অন্যতম একটা অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান হয়ে দাঁড়ায়। ঠিক আছে? তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা বড় হয়ে তোমরাও পড়াবে অপরূপা স্কুলে এসে। ঠিক আছে? সো তার আগে তোমরা এখন ভালো করে ক্লাসটাকে বুঝো এবং প্র্যাকটিস করো। ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। অতঃপর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নিও, আর পড়াশোনা করো। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। টেক মাই নমস্কার এভরিবডি। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ওকে, থ্যাংক ইউ সো মাচ।